মেজবান 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 ব্যাকরণতে ফুয়াদলায়, কিন্তু আপনারা কি জানেন মেজবানের উৎপত্তি কিভাবে হয়েছিল? মেজবান শব্দটি কোথা থেকে এসেছে? আসসালামু আলাইকুম, আমি শেখ ওয়াসিফ, চাটগায়া খামারবাড়ি থেকে। মেজবানের সংস্কৃতি প্রসারে অতিথিপরায়ণ চট্টগ্রামবাসী বেশ সফল। দেশের সীমা পেরিয়ে তা এখন বিশ্বব্যাপী সমাদৃত। মেজবান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, এর অর্থ নিমন্ত্রণকারী। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একে বলা হয় মেজবান। মেজবান মূলত একটি সামাজিক বা ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠান। জানা যায় চট্টগ্রামে মেজবানের প্রচলন শুরু হয় 18 শতকের দিকে। এটি পরিস্থিতি, সময়কাল এবং স্থানের উপর নির্ভর করে বিভিন্ন রূপ ধারণ করেছে। মেজবানের ইতিহাস ও মেজবানের উৎপত্তি, মেজবানের শিকড় এই চট্টগ্রামের সংস্কৃতির মধ্যে প্রথিত। মেজবানের প্রাথমিক আবির্ভাব খুব পুরাতন সময় হয়েছিল। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকালে জমিদার বা অভিজাত পরিবারের লোকজনেরা একটি বড় ভোজের আয়োজন করা হতো, যেখানে সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হতো। এটি মূলত আকিকা, সুন্নতে খতনা, কুলখানি, চল্লিশা হতে শুরু করে বিয়ে শাদী, জন্মদিন, মৃত্যুবার্ষিকী, ব্যবসায় সাফল্য লাভ, নতুন ঘরে ওঠা, এমনকি মেয়েদের নাক কান ফোরানো হলেও মেজবান দেওয়া হয়। বিশিষ্ট কবি সুকুমার বড়ুয়া লিখেছেন, ওরে দেশের ভাই খুশির সীমা নাই, জলদি আয়ু সাজিগুজি মেজজান হ্যাবেল্লাই। মেজবান মানেই সুস্বাদু খাবারের মেলা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো গরুর মাংস। এটি অত্যন্ত ঝাল এবং মশলার সংমিশ্রণে তৈরি, যা অতিথিদের এক নতুন স্বাদের পরিচয় দেয়। এর সাথে পরিবেশন করা হয় সাদা ভাত, যা মাংসের ঝালকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। মেজবানে শুধু খাবার তালিকায় গরুর মাংস নয় এবং সাদা ভাত নয়, আরও প্রাসঙ্গিক জিনিস থেকে থাকে, যেমন খাসির মাংস, বিভিন্ন ধরনের আচার, মসুর ডাল, বিভিন্ন ধরনের চাটনি, বোয়ারখানি বা বিভিন্ন ধরনের ডাল দিয়ে আরও অনেক ধরনের খাবার তৈরি করা হয়। মেজবানে মূলত দক্ষ বাবুর্চি ব্যবহার করা হয়, যারা প্রজন্ম থেকে প্রজন্ম এই ঐতিহ্যকে ধরে রেখেছে। এই মেজবানের অনেক রকম ভালো দিক রয়েছে, যেমন সম্পর্ক দৃঢ়করণ, সংস্কৃতি সংরক্ষণ, অতিথি আপ্যায়ন এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি। মূলত মেজবান একটি সামাজিক অনুষ্ঠান হলেও এর মাধ্যমে আপনজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবের একটি মিলন মেলা হয়ে থাকে। সচরাচর দেখা যায় বিয়ে বাড়িতে বা বিয়ের মতো যে কোনো অনুষ্ঠানে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে দাওয়াত করা হয়, কিন্তু মেজবানে মূলত সেটি করা হয় না। মেজবানে উন্মুক্তভাবে সকলকে দাওয়াত দেওয়া হয়। মেজবানের খাবার যত জনপ্রিয়, এই মেজবানের ঐতিহ্য ততটি জনপ্রিয়। বর্তমানে শুধু চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবী জুড়ে এর প্রচলন দেখা যায়। পুরো পৃথিবী জুড়ে মেজবানের সুনাম থাকলেও এর কিছু চ্যালেঞ্জিং বা খারাপ দিক রয়েছে। মেজবান খেতে কতই না মজা, কিন্তু এটি কতটা খরচ সাপেক্ষ সেটি শুধুমাত্র সেই জানে যে মেজবান আয়োজন করেছে। মেজবান আয়োজন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। গরু, বাবুর্চি খরচ, ক্লাবের খরচ হতে শুরু করে বিভিন্ন রকম খরচ রয়েছে এর পিছনে। বর্তমানে আমাদের সমাজের বিভিন্ন দায়বদ্ধতার কারণে অনেকে মেজবান দিতে বাধ্য হয়ে থাকে, যদিও মধ্যবিত্তের জন্য এর অর্থে জোগাড় করা অতি কষ্ট সাপেক্ষ। অর্থ যদি থেকেও থাকে, অনেক সময় দেখা যায় এই মেজবানে অতিরিক্ত খাবারের অপচয় হয়ে থাকে। অনেক সময় এই মেজবানের আয়োজনে অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, ফলে আয়োজকদের অতিথি আপ্যায়নে হিমশিম খেতে হয়। মেজবানের আধুনিকত্ব এখন এই আধুনিক যুগে লক্ষ্য করা যায়। আগে যদিও এটি গ্রামে প্রচলন ছিল, কিন্তু এখন শহর হতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানে এটি প্রচলিত। অতীতে মেজবানের আয়োজন গরিবদের একবেলা আহারের জন্য করা হলেও বর্তমানে সমাজের বিত্তশালীরা এবং ধনীরা এতে দাওয়াতপ্রাপ্ত হয়ে থাকে। আমাদের এই ঐতিহ্যবাহী মেজবান বিত্তশালী এবং প্রভাবশালীদের অনুষ্ঠান না হয়ে ধনী গরিব সকলের মিলন মেলায় পরিণত হওয়ার জন্য কামনা করছি। আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।